দেখেন রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না, এই পর্যন্ত রক্ত আসে থামে। ব্রেনে যদি 5 মিনিট রক্ত চলাচল বন্ধ হয়, হার্ট অ্যাটাক করছিল কালকে তামিম, ঠিক কী কাহিনীটা ঘটছিল এবং কী কী জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি না জানেন, হাসপাতালে নেওয়ার আগে রুগী মারা যাবে। যখন বন্ধ থাকে তখন ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হার্ট পাম্প করা বন্ধ থাকলে তখন কী করতে হবে দেখেন, আপনাকে বাইরে থেকে ঠাইসে ঠাইসে হার্টটাকে চালাইতে হবে। যেমনি হোক হার্ট পাম্প করা বন্ধ করা যাবে না। কেন? কারণ ব্রেনে যদি 5 মিনিট রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ব্রেনের কোষটা আজীবনের জন্য মরে যায়। অর্থাৎ ব্রেনের কোষ ইরিভার্সেবল, অর্থাৎ একবার মারা গেলে সেটা আর কোনোভাবেই আগের মতো হবে না। এমনভাবে চাপ দিতে হবে যেন 2 ইঞ্চি পরিমাণ ডায়াবেটিস। আপনি ভাবতে পারেন যে ভাই হাড় যদি ভাঙে যায়, এত জোরে চাপ দিলে হাড় ভাঙলে আপনি মারা যাবেন না ভাই, কিন্তু হার্ট যদি পাম্প করা বন্ধ করে আপনি মারা যাবেন। সো আপনাকে বাঁচাইতে হবে এবং এমনভাবে আপনাকে করতে হবে যেন আপনি দেখেন মিনিটে 100 থেকে 120 বার চাপ দিতে হবে আপনাকে, এর বেশি কম যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন। বেশি কম হলে কী সমস্যা হবে এই ভিডিওতেই খুব ক্লিয়ার করে এটা দেখাইছে। দেখেন যখনই আপনি হাত তুলে নিয়েছেন আবার ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। সো কোনোভাবেই এটা থামানো যাবে না। আপনি যদি টায়ার্ড হয়ে যান 4-5 মিনিট পরে আরেকজনকে দেন, কিন্তু কোনোভাবে এটা যতক্ষণ পর্যন্ত রোগী শ্বাস প্রশ্বাস না নিচ্ছে, হার্টবিট চালু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চালাই যেতে হবে। আপনি টায়ার্ড হলে আরেকজনকে দেবেন এবং যতক্ষণ পর্যন্ত হসপিটালে না নিচ্ছেন এটা চালাইতেই হবে। দেখেন খুব আস্তে যদি পাম্প করেন তাহলে দেখেন রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না, এই পর্যন্ত রক্ত আসে থামে গেছে। তাহলে কি ব্রেন রক্ত পাচ্ছে না। আবার খুব বেশি দ্রুত যদি দেন, হার্ট রক্ত দিয়ে ফিল আপ হওয়ারই টাইম পাচ্ছে না। তার মানে খুব বেশি স্লোলিও দেওয়া যাবে না, আবার খুব বেশি দ্রুতও দেওয়া যাবে না। আপনাকে 100 থেকে 120 বারের ভিতরে রাখতে হবে পার মিনিটে। যখনই আপনি দেখেন একেবারে যদি আসতে দেন যে ডাবতেছে না, তাহলে দেখেন হার্টের চাপই লাগতেছে না। আর হার্টে যদি চাপ না লাগে তাহলে হার্ট কি পাম্প করবে না। তাহলে খুব দ্রুতও দেওয়া যাবে না, খুব ধীরে দেওয়া যাবে না, খুব কম শক্তি দিয়েও দেওয়া যাবে না। দেখেন এমনভাবে দিতে হবে যাতে 2-3 ইঞ্চি ডাইবে যায়, যাতে করে আবার সারা শরীরে রক্ত চলাচল চালু হয়। এবং যতক্ষণ পর্যন্ত রোগীর জ্ঞান না ফিরবে, যতক্ষণ পর্যন্ত রোগী নাড়াচাড়া না করবে, বলবে না যে আমার ব্যথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চালাই যেতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 30 বার বুকে চাপ দেওয়ার পর মুখে শ্বাস প্রশ্বাস দিতে হবে। কারণ হার্ট অ্যাটাক হলে যে শুধু হার্টই বন্ধ হয় যেমন না, লাংস বা ফুসফুসও পাম্প করা আপনার বন্ধ করে দেয়। তখন আপনার কী করতে হবে, আগে নাক চাপে ধরতে হবে, কারণ মুখ দিয়ে বাতাস দিলে নাক দিয়ে বেরিয়ে পড়বে। সো আগে নাকটা চাপ দিয়ে ধরবেন 2 পাশ থেকে, তারপরে ওনার মুখের সাথে আপনার মুখটা লাগায় জুড়ে ফোর্সফুলি ফু দিবেন, যাতে করে ওনার ফুসফুসে বাতাস যায়, আবার ফুসফুসটা চালু হয়। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। হাসপাতালে নেওয়ার আগেই এটা করতে হবে। হাসপাতাল যদি আধা ঘন্টা পরে নেন, ভাই ও মারা যাবে আধা ঘন্টার মাঝে। বিশ্বাস করেন, প্রত্যেক মানুষকে ধৈর্য এই জিনিসটা শেখানো উচিত। আপনার সামনে একজন মানুষ হার্ট অ্যাটাক করে ফেলছে, বিশ্বাস করেন আপনি যদি চেষ্টা করেন ওই মানুষটা বেঁচে যাবে, আপনার অবহেলার জন্য ওই মানুষটা মারা যেতে পারে হাসপাতালে নেওয়ার আগেই। সো আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে শেখানো উচিত, যাতে করে আপনার সামনে যদি কোনো একটা মানুষ বিপদে পড়ে, যাতে করে আপনাকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।